প্রায় ৬ বছর পর সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন এবং ৪ জনকে খালাস দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ জানালেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসামি পক্ষের। ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজে স্বামীসহ বেড়াতে যান এক তরুণী। সেখানে ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় তাকে। এ ঘটনায় দেশ জুড়ে তৈরি হয় তোলপাড়। ঘটনার পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করে র্যাব পুলিশ। তাদের মধ্যে কয়েকজন ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ৮ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। সাক্ষ্য দেন ২৪ জন। প্রায় ৬ বছর পর আলোচিত এই ঘটনার মামলায় রায় দিলেন সিলেটের আদালত। এতে প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ৩ জনের যাবজ্জীবন সাজা আর খালাস পেয়েছেন ৪ জন। বিজ্ঞ বিচারক অনেক তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে, সাক্ষীদের জবানবন্দি সব কিছু বিচার বিশ্লেষণ করে যে জাজমেন্ট দিয়েছেন, সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। তবে রায়ে ন্যায় বিচার পাননি বলে দাবি করেছেন আসামিপক্ষের আইনজীবী। উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তারা। ভিকটিম বাদী সহ ২৫ জন সাক্ষী আসামির নাম বলে নাই, প্রসিকিউশন স্টোরিকে সমর্থন করে নাই। তারপরে উনি একটা ফিজিক্যাল একটা অর্ডার দিয়েছেন। আমরা সংক্ষুব্ধ। এর আগে সকালে কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করে পুলিশ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।